জানেনা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যু ঘটবে। একটু লক্ষ্য করে দেখো, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা জোরে কর, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, এমনটা নয় আমার কাছে আসা লাগবে না, একদিন আমার কাছে তোমার ফিরে আসতেই হবে। ওই দিন বলবে তোর কেউ সাহায্যকারী থাকবে না। এমন একদিন আসবে আমার আদালতে যখন দাঁড়াবি, একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না। এক লোকের নেকি বদি ওজন দেওয়ার পরে সমান সমান, নেকি গুনার পাল্লা সমান। আল্লাহ বলবেন বান্দারে যা, কিয়ামতের মাঠে দেখ তোকে একটা নেকি দিয়া কেউ সাহায্য করে কিনা, একটা নেকি দিয়া কেউ তোরে সাহায্য করে কিনা দেখে বান্দা বান্দি। একটা নেকি আনতে পারলে আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঝে তোমাকে নাজাত দিয়ে দিব। ধরতে থাকবে কিয়ামতের মাঝে, মার কাছে গিয়ে বলবে মাগো পৃথিবীতে আপনার চাইতে দরদি কেউ ছিল না। ও মা, একটা নেকি জানলাম আমি জান্নাতে চলে যাই। ওই দিন মা বলবে আমি তো কারো মা না, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করি নাই। আব্বার কাছে যাবে, আব্বা অস্বীকার করে না না আমি কোনো ভি করি নাই। বউর কাছে যাবে, না স্ত্রী স্বীকার করে না, না না আমার বিয়ে হয় নাই। ছেলে মেয়েরা তো স্বীকার করে না। সারা ময়দান ঘুরে ঘুরে দেখলো, সাহায্য করলো না। এমন সময় তাকায় দেখে মাথার ঘাম পায়ে গড়ে পানির নহর দাঁড়িয়ে হয়ে গেছে। তাকায় দেখে একটা লোক জাহান্নামে যাওয়ার জন্য বসা, হাতাকে গ্রেফতার করে ফেলেছে, জাহান্নামে নিয়ে যাবে। জিজ্ঞাসা করবে ভাই, ও ভাই তোমার এত পেরেশানি কেন? ভাই রে তোমার কাছে বইলে লাভ হবে কি? যেখানে বাবা পরিচয় দিল না, মা পরিচয় দিল না, আমার স্ত্রী সন্তানেরা কেউ যেখানে পরিচয় দেয়নি, তোমার কাছে বললে আমার কি লাভ হবে? তবে যাক ধন্যবাদ, তুমি যে আমার কথাটা জিজ্ঞাসা করেছো। শুনো রে ভাই, নেকি বদি সমান সমান, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি। আমি এখন আটকা পড়েছি একটা নেকির জন্যে। তখন ওই গুনাহগার লোকটা কয়, আল্লাহর বান্দা রে, আমার আমল নামায় একটা নেকি ছাড়া আর কোনো নেকি নাই, এটা এমনি পড়ে থাকবে। ওই নেকিটা দিয়ে দিলাম, এই নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া বলতেছেন সতর্ক থেকো, এটা দুকাত হইল না। বলে এক দুকাত যারা পড়ছে কিছু নিয়ে দিতে পারে না, এটা প্রেমে বললে অনেক মেয়ে প্রেমে বললে দিত না, ওই বিয়া তো হইতই না, জীবনে যা আসেন সব খাইয়া লুটতে হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক ইদাম প্রেমে যারা পড়ে পৃথিবীর ইতিহাস
সাক্ষী কেউ নিয়ে যেতে পারে না, শূন্য হাতে আপনাকে ছেড়ে দেবে। এখন আসেন, আল্লাহ পাক পৃথিবীতে আমাদের পাঠাইছেন না আমরা আইছি? আর যদি হ্যাঁ না কইবেন, আল্লাহ পাঠাইছেন না আমরা আইছি? তাহলে এখন প্রশ্ন, কেন পাঠাইছেন? নিশ্চয় কোন উদ্দেশ্যে পাঠাইছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাম পৃথিবী মনে হয় আমেরিকার বুশে বানাই দিয়েছে নাকি? থামবে ভারতের প্রধানমন্ত্রী, পৃথিবী কে বানাইছে? আর চুতরে বানায় আমাদের বানাইছেন আল্লাহ, পৃথিবীও বানাইছেন। কেন বানাইলেন? পৃথিবীর যত আবিষ্কারক আছে, কেউ কোনো জিনিস দরকার ছাড়া অনর্থক অকারণে বানায় না। এই মোবাইলটা একটা কাজে বানাইছে, কাজটা যদি না হয় আওয়াজ বোঝা যায় না, রিং হয় না, একবার কথা বলে শেষে গুসার সুরে ইটা দিয়ে মজুরে মাইক বানাইছে একটা কাজে। এই মাইকটা যদি ওই কাজ না হয় তখন দেখবেন গন্ডগোল বাজে। একদল লোক দাঁড়িয়ে গেছে, হ্যালো এই যে ভাই কি মাইক আনবেন, আওয়াজ দেয় না। এমনি কর্তৃপক্ষের লোকেরা কয় চিল্লাস না বন্ধ, মাইকগুলো যখন করলো চিল্লাস না বন্ধ, কর্তৃপক্ষের লোকেরা আবার পক্ষে সমর্থন দিয়া কয় মেশিনারি জিনিস এমন কিছু অসুবিধা করেও চিল্লাচিল্লি করেন না। এমনি আরেকজন ওই শ্রোতার পক্ষ ধরে কয় কেন টাকা দিয়ে আনছো না, মাগনা আনছো মাইক, মাঝে এখন ঠিক না। এই নিয়ে পক্ষে বিপক্ষে হইয়া এখন ভ্যান্ডেলের ভাস লইয়া এমন মাই লাগছে, মায়েরা 3 জন নিহত, 10 জন গুরুতর আহত। এই কাণ্ডটা কেন হইল? চেয়ারম্যান সাহেবের কাছে গেল বিচার, চেয়ারম্যান সাহেব কেন নিহত হইল, কেন আহত হইল? কারণ গিয়া দেখে মাইকটা যেই কাজের জন্য বানাইছেন এই কাজ হয় নাই। ঠিক তেমনিভাবে আজকের পৃথিবীতে কেন হত্যা, কেন ঘুম, কেন অশান্তি, কেন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলছে, এর মূল কারণ আল্লাহর আদালতে যেদিন হবে ওই দিন দেখবে যে মূল মারামারির কারণ আল্লাহ যে কাজে বানাইছেন এই কাজ হচ্ছে না। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কেন বানাইলেন? আল্লাহ পাক নিজে বলেন আমার তেলাওয়াতকৃত বান্দা বান্দি রে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক অকারণে আমি আল্লাহ তোমাদের বানাই নাই। তাহলে প্রশ্ন মাবুদ কেন তুমি বানাইছো? একটা কাজের জন্য বানাইছি, জোরে কোন ঠিক না? প্রভু কি কাজের জন্য বানাইছো? আল্লাহ ডাকতে বলেন কোরআনে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে বানাইছি তোমরা আমার দাসত্ব গোলামি করবে। যেরকম ঠিক না? আমরা কার কথা মানবো? আল্লাহ ছাড়া কারো কথা মানবো না। এখন আপনার প্রশ্ন হইতে পারে তাহলে কি মার কথা মানবো না, বাবার কথা মানবো না, উস্তাদের কথা মানতাম না, ফিরের কথা মানবো না? যেরকম ঠিক না? আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়ে বলেন, রসুল ব্যাখ্যা দিয়ে বলেন লা তাআতা লিমাখলুকিন
ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো কথা মানা যাবে না। আমার মা আমাকে যদি বলে ছেলে ইসলাম ছেড়ে দিবি, মার কথা মানবো? একটু জোরে কর। আমার বাবা যদি কয় তুই মাজারও গিয়া সাজদা দিবে, কারণ আমিও এটা করি তুইও করবি, আর মানবে? একটু জোরে বলে। পীর সাহেব যদি বলে রে মুরিদ, শুধু তুই মুরিদ না, তোর বউ তো আমার কাছে মুরিদ হয়েছে, নাউজুবিল্লাহ, মুরিদ হয় না, মুরিদ তো ঠিকই আছে, নাউজুবিল্লাহ কি আছে, মুরিদ তো ঠিকই আছে, কিন্তু ফিরে কি করে বা শুনেন, তোর বউ যদি আমার সামনে না আসে কিয়ামতের দিন আমি কেমনে চিনো? চিন্তা করে কত বড় বদমাইশ। কিয়ামতের দিন তোর বউরে চিনতাম কেমনে, আর সুপারিশ করবো কেমনে? তোর বউরে কষ্ট না গেলে আমার সামনে আইতো, যদি এমন কথা বলে ফির সাহেবের কথা মাইনা বউর নিয়া ফিরের ভাও তেল দিবার লেগে দিবেনি। আমাদের অনেক মহিলা ইসলাম না জানা থাকার কারণে স্বামী যদি কয় একটা তেল দাও না, অত অপশন না, আমি তেল দিবার লেগে বিয়া করি। কিন্তু আমাদের দেশের অনেক ফির আছে মুড়ি বোতল লইয়া, তেলের বোতল লইয়া, এ বাবার ভাও তেল লইয়া বেশ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীর দরবারে আনাগোনা করে মা থেকে বলে সাজে তুই নাকি মুহাম্মাদের দরবারে যাস, আমা যাই। মা হুকুম দেয় তুই মুহাম্মাদের দরবার ছেড়ে দিতে হবে। ছেলে যার মা শুধু আপনার বাড়ি কেন, তাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয় ছাড়তে রাজি আছি, তথাপি এক মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। মা কো কি জাদু করলো রে ভোতরে? ঠিক আছে, খানা পিনা বন্ধ করলো, খানা পিনা যতদিন পর্যন্ত তুই ফিরে নাইবি খাবো না, পানও করবো, অনশন ধর্ম। একদিন, 2 দিন, 3 দিন মা মনে করল আমার কারণে যদি আমার মা মারা যায় তাহলে কত বড় একটা আমি সাপের মুখে, যেরকম ঠিক না, চতুর্দিকে লোকেরা বদনাম করে আর কয় সাত কেমন ছেলে দেখো, মা মারা যায় এরপরও হে দল ছাড়তে যাবে না, এটা দলের বিষয়। সাত কয় বাবু কি করি, কোন বিধান যে জানি না, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে মার কানে কানে মা গো আমি আল্লাহ নবীর দরবার ছেড়ে না দেওয়ার কারণে আপনি যদি না খাইয়া মরেন, সিস্টেম যদি তাকে আল্লাহ যদি আপনাকে আবার পাঠায়, আবারও না খাইয়া মরেন, আবার যদি আল্লাহ পাঠায়, আবারও যদি মরেন, ও 100 বার যদি আপনার মরণ হয়, তথাপি একটি মুহূর্তের জন্য আমি নবীজির দরবার ছাড়তে পারবো না। মা
কয় আমি ভাবলাম কি আর হে কইলে তো বোঝা যায় আমি মরলেও ছাড়তে না। এই তোমরা কে কই আসো গো, খাওন দাও, খাই নাই। নবীজির দরবারে যেতে না যেতে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। সাদের এই কার্যক্রমকে সমর্থন করে আয়াত নাজিল করলেন। নবীজি ডাকতে বলেন, সাদ রে, আজ তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, মা ছাড়তে রাজি, আল্লাহ নবী ছাড়তে রাজি না। এই কারণে আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করেছেন। আর আমি মুহাম্মদ খুশি হইয়া বলতে চাই, সাহাবীরা এসে বলে, ফাদাকা আবি ও মাম্মি, ও মুহাম্মদ আপনার জন্য আমার মা বাবা কুরবানি হোক। সাহাবীরা আজ আমি উল্টা বলতে চাই, ফাদাকা আবি ও মাম্মি, তোর মতো সাহাবীর জন্য আমি মুহাম্মদের মা বাপ কুরবানি হয়ে যা, আমার মা বাপ তোর জন্য কুরবানি হোক। তাহলে এক কথা, আল্লাহ ছাড়া অন্য কারো কথা মানা যাবে না। এর ব্যাখ্যা হইল, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে নারাজ করে অন্য কারো কথা মানা যাবে না। আর একটু ধরে কম, কেন মানা যাবে না? আল্লাহর কথা মানব কেন? এই কেন জবাব হইল, প্রথম নম্বর জবাব, তোমারে বানাইছেন কে? সুতরাং যে যে জিনিস বানায় তার কথা মানে। আর শুধু দেখুন, আল্লাহ আল্লাহুল খালিক ওয়াল আমর, সৃষ্টি জাত, হুকুম চলবে তার। তোমার বানাইছে, আমি তো আমার কথা মানতে গেলে তার কথা মানতে। মাজুর এখন ঠিক। দ্বিতীয়ত, একটু চিন্তা করে দেয়, মার পেট থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু খাইতেছ, যা করতেছ, সবগুলো দিছে গেলা। আপনি, আমি যখন মার পেটে ছিলাম, মার পেটে থাকা অবস্থা আমার তো খাবারের দরকার, যেরকম ঠিক নেই। এই খাবারের চিন্তা আল্লাহ মা করছেন, আব্বা করছেন, দুনিয়ার কেউ করছে। আমি কি খাবো? মার পেটের ভিতরে খাবারের ব্যবস্থাটা কে করছেন? আরো জোরে। আচ্ছা, খাইলে তো পায়খানা হয়, ঠিক না? পান করলে মৃত্যু নাকি, এসব করে লাগে না? কিন্তু মার পেটে যে খাইলে পায়খানা গেল, এটার ব্যবস্থা তো মা বাপ কেউ করে নাই। শুধু তা না, শীতের সময় দুনিয়াতে বাচ্চা আইলে নিউমোনিয়া লেগে যায়। মার পেটের ভিতরে কোনো লেপ নাই, খেতা নাই, কম্বল নাই, অথচ কোনো বাচ্চা, মা আবার ঠান্ডা পানি দিয়ে গোসলও করে, কিন্তু এরপরে মার পেটের ভিতরে কোনো বাচ্চার নিউমোনিয়া হয়। আচ্ছা, এরপরে আবার সংকীর্ণ জায়গার মধ্যে গরম লাগে। এবার বলেন তো দেখি, মার পেটের ভিতরে কোনোদিন বাচ্চার গরম লাগছে? এই শীততাপ নিয়ন্ত্রণ কে করছেন? আচ্ছা, আপনি পৃথিবীতে আইতাছেন, মাশাআল্লাহ, জানুয়ারির 15 তারিখ আপনার ছেলে আইবে, তার খাবারের কি ব্যবস্থা আপনি করছেন? সন্তান পৃথিবীতে আসার আগে মার বুকের মধ্যে দুধ কে পৌঁছাইছেন? আবার আরো শোনেন, মার বুকের মধ্যে আল্লাহ বলেন, আমি দুধ জমাই না। দুধ জমা করে রাখি অন্য জায়গায়। কোন জায়গায়? আপনার গাভী উলনটা দেখলে বোঝা যায়, ও কত মোটা, কত দুধ এখানে, কিন্তু আসলে দুধ এখানে থাকে না। দুধ থাকে কোথায়? আল্লাহ কুরআনে বলেন,
من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين আল্লাহ বলেন গোবর আর রক্তের মাঝখানে তোমার গাভীর দুধ আর তোমার মার দুধটা পায়খানা আর রক্তের মাঝখানে, পায়খানা তো না রক্তের মধ্যেও না, এটার মধ্যে রক্তেরও কোনো আসল নাই, পায়খানার কোনো গন্ধ নাই, জোরে কোন ঠিক কিনা? এর মাঝখানে আমি দুধটা রাখলাম কেন? যদি দুধ রেখে দিতাম বুকে তো এটা দুধ জমা এটা মানে দইও না দুধও না, আর ঠান্ডা হয়ে গেছে, বাচ্চা টান দিলে সিরা সিরা ভালো করে আয় না, আর আইলেও ফেটে গিয়া অজমায় না। ইয়া আল্লাহ, বাচ্চার অবস্থা সিরিয়া। আল্লাহ বলেন ওই গোবর আর রক্তের মাঝখানে গরম টাকাটার মধ্যে দুধ রেখে দেই, তুমি টান দিতে দেরি হয়, আমি দুধ তোমার মুখে পৌঁছাইতে দেরি করি না। তাহলে এবার বলে সকল কিছুর ব্যবস্থাপনা কে করছেন? আরো জোরে, এই জমিন যে বিছনা কে বানাইছেন? আসমানকে সাজ কে বানিয়ে দিয়েছেন? চন্দ্র সূর্যের আলোর ব্যবস্থা কে করেছেন? আপনাদের মেঘনা তিতাস এগুলা দিয়া পানির ব্যবস্থা কে করেছেন? আর শুধু তারা প্রতিটি গাছে গাছে বিভিন্ন ফল ফ্রুট আমাদের খাদ্যের জন্য কে ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল কিছুর ব্যবস্থাপনা যেহেতু আমি করেছি, বান্দারে বানাইলাম আমি, ব্যবস্থা করলাম আমি, তাই তোমার উপরে হুকুম চলবে আমি আল্লাহ। এরপরে বলতেন ঠিক আছে, নামাজ পড়তে ভালো লাগে না? লাগে বাইরে বাইরে নামাজ পড়তে যদি ভালো লাগতো তাহলে কি বেনামাজের সংখ্যা বেশি হইতো? আল্লাহ বলেন নামাজ পড়তে যদি ভালো না লাগে পড়িস না, রোজা রাখতে যদি ভালো না লাগে রাখিস না, পর্দা করতে যদি মহিলা গো তোমার ভালো লাগে না কইরো না, বেপর্দা চলো কোনো আপত্তি নাই। সুদ খাইতে মন চায়, ঘুষ খেতে মন চায়, মদ মাদক জিনিস খাইতে আমার মন চায়, খা, আমি নিষেধ করছি, এরপরে খাইতে মন চায় খা, আমার অসুবিধা নেই। নাফরমানি করতে যদি তোর ভালো লাগে কর, কিন্তু একটা কথা হলো বান্দা বান্দি রে, আমার জমিন থেকে তুই বের হইয়া যা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম أَتَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ। আল্লাহ বলেন দিন গোষ্ঠী মানব গোষ্ঠী তোমরা ইবাদত করতে আমার বিধান মানতে ভালো লাগে না, তাহলে শক্তি সামর্থ্য থাকলে বের হয়ে যাও, আমার আকাশের জমিনের সীমানা পাড়ি দিয়ে বের হও, বেরাও। কিন্তু আল্লাহ আবার বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার এই কথা শুনে যদি গাছটি কুটি লইয়া রেডি হও, তুমি যাইবা বের হইয়া বাংলাদেশ ছেড়ে বের হয়ে যাবো, সাবধান বেরিস না। বলি কেন? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর রাজত্ব ছাড়া তোর পা রাখবার কোনো জায়গা এই পৃথিবীতে। আর তো
চতুর্দিকে আসমান, কই রে ভাই ওসমান। এখন প্রশ্ন হইল, যদি বের হতে পারি না তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হুকুম আমাদের দিলেন কেমনে? আল্লাহ যখন জানেন হাত জামাতে কেন কেন জবাব দিব? জবাব দিতাম না। আল্লাহ শুনে, আব্বা আমাকে হুকুম দেওয়ার অধিকার আছে দুই কারণ। এক কারণ হইল আমার জন্ম দিছে, আর এক কারণ হইল আমার খাওয়াইয়া বড় করছে। আপনার ছেলে যদি কই দোকানে ভাত লেগে দেয়, আমার দোকানে ভাত লেগে দিয়েছেন, আপনার ছেলে আমার কইব আমি কি তো আপনার গোলাম না? এইটা হ্যাঁ, আমার অর্ডার দেন কেন? আপনার দোকানে ভাত নিতাম। আপনার ছেলেকে যে আমি বলি আমার ক্ষেতের লাইনটা কাইটটা ঠিক রাখি, একটু কাইটটা সাইজ করে দিও তো, বাবা আমি কি তো আমার সাহ এখন ঠিক না। কিন্তু আব্বার তো অধিকার আছে, যখন আছে কিনা। আব্বা যখন হুকুম দিল, কেড়ে গেল ওই ক্ষেতের আইনটা কাইটটা ঠিক করিস, কালকে ক্ষেতটার মধ্যে ধান লাগাইতাম, আর দোকানে ভাত নিয়ে যায়, গরুরে ঘাস দিস, ছাগলের হাতা দিস, আমি একটু ঢাকা যাই, বুঝলেন না? আব্বা বের হওয়ার পরে ছেলে জুতা মোজা চশমা লাগাই গেছে গেছি। আব্বা বাড়িতে এসে 5টা আইসা দেখে ছেলে বাড়িতে। এবার বলেন আব্বা খুব খুশি হইব না? মার কাছে গিয়ে খালু কই, হে গরুরে গান দিল না, ছাগল হাতা দিল না, দোকানে ভাত দিল না, ক্ষেতের আইল কাটলো না, হে গেল কই? খালুর মা কয় কই গেছে, আমারে তো পয়সাও না, আমারে দমক দিলে কি লাভ হইব, আমার নরম পয়সা নাকি, তাই দমক দাও। তখন আব্বা কয় ঠিক আছে, হয়তো এবার থাকতো আর না হয় আমি থাকতাম। এরকম গরু ফেরু লোকের আমার কথা বুঝেন না, বলে না তো বুঝলে কিছু হ্যাঁ না এরকম কয়নি আব্বা। আচ্ছা, কালো কিন্তু জানে অপরাধ করছে, সে রায় 7টার সময় আচ্ছা গরের পিছনের দরজাতে গেছে গিয়ে ফাঁক গরের দিকে উকি দিয়ে দেখে কি অবস্থা, দেখে ছোট ভাই বোন না খাইতেছে, মাথা উকি দিত, মা দেখে, মা দেখে তখন আর দেখায় আর কয় আজকা বাড়িতে আও, তোমার বাপের ঠ্যাং ভাঙবো। সে তখন ঘরের ভিতরে ঢুকিয়া কাগজ মিনতি শুরু করছে, মা মনে করলো ওর বাপ এখন যে রাগ খাইলো মাথা ভরিয়া, আচ্ছা খাই রাগ করে খাইতে বসে আল্লাহর কি মর্জি আব্বা বুড়া ভাগ করে গেছে, গিয়া দে কালু খাইতেছে। এখন কয় আব্বা রাগ হইয়া কয় এ কাল্লা, কাল্লা জন্ম থেকে আমি খাওয়াই বড় করছি, আমি হুকুম দিলাম মানলে না, আমার এগুলা যে খাস তোর শরম করে না? আল্লাহ জানতে হবে, ও বান্দা বান্দিরা নামাজ পড়ো না, রোজা রাখিস না, সব কিছুর মধ্যে লিপ্ত রে বান্দা বান্দি, আমার নিয়ামত দেখাস, তোর কি লজ্জা হয় না? তোরে দেখলো তো কুত্তাও শরম পায়, কুত্তায় তুমি যখন রাস্তা দিয়ে যাও কুত্তার ভাষা তুমি বুঝো না, যদি বুঝতা তাহলে শুনতা কুত্তা কয় তোর থেকে আমি ভালো। অসুবিধা লাগতেছে, কিচ্ছা কাহিনীর ওয়াজ না, এলে কিচ্ছা কাহিনী ভালো লাগে, অসুবিধা লাগতেছে। কুকুর যখন রাস্তাতে আমরা জানি, কুকুর আপনারা দেখিলে, এই জন্য সিলেটের এক বুজুর্গ ছিলেন, তিনি বলছেন কুকুরে দেখিলে মোরে
শরম লাগে তার, কোন গুনাহ রাখে না সে, আমি গুনাহগার। হুজুর গান করতে হয় খালো। এই আল্লাহ, আমার মালিক আমার একটু টাকা দিছে, ভাতের মার খাওয়ায়, এতে সারা রাত ঘুমাই না, মালিকের বাড়ি পাহারা দে। আর তোমার যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ খাওয়ায়, তার কথা যে তুমি মানো না, তাহলে তো তুমি আমার চাইতে আরো বেশি নিমক খারাপ। একটা যা তো ভালো লাগতে হয়, যেই ছেলে আমার কথা মানে না, আমার বাড়িতে তখনের কোনো অধিকার নাই। এবার আপনারাই জবাব দেন, আব্বা যে বলছে বের হও, আসলে কি বের হওয়ার জন্যই বলছেন? কেন বলছেন? ভালো বেড়ে যেরকম ঠিক না, তাহলে আল্লাহ যে বলছেন বের হওয়ার জন্য না, ভালোই বেড়ে গেল। এখন ছেলে বালুই বাংলা, এটা আমাদের ব্রাহ্মণ বলে ভাষায় কয় ঘাউড়া, ঘাড় কাটা। কিছু লোক আছে ঘাড় কাটা। এখন ঠিক না? হ্যাঁ, দেখ দেখা আপনার বাড়িতে না থাকলে বেরিয়ে গেছে, মা কান্দার কয়, ছেলে বয়স এরম করে, এই জন্য বাইর থেকে বাইর করে দেওয়ার লাগে। যখন মা কান্দে, বাপরে তো দৌড় লাগে। বাপ কয়, আমি তো বাইরে বের কইছিলাম না, চাইছিলাম ভালোই তো, এটা তো উল লেগেছে। আচ্ছা দেখি কটার টাকা দাও, হামদাবিটা দাও, আর সাথীটা দাও। যাই দেখি কই রাস্তার মধ্যে গিয়ে গরিব স্ট্যান্ড গিয়া কই যাবো। আচ্ছা দেখি, ছোট সময় পোশাক করে বাড়ি থেকে গেলে নানার বাড়ি যেতাম, আর বিয়া করে পোশাক করে গেলে শ্বশুর বাড়ির জায়গা, আর কোনো জায়গা নাই। নানার বাড়ি যাই, গিয়া দেখে ঠিকই নানার বাড়ি। এমনি ডাক দেখা হয়, কালো জন্ম দিছি, খাওয়াই বড় করছি, ওয়াদার দিছিলাম মানলি না, ধমক দিছিলাম ভালো হইতে, তা না হইয়া আমার অধিকার যেখানে থাকবি না, এটা তো তোর নানার বাড়ি। বাড়ি কি পৃথিবীতে নাই? সব বাড়ি তো তোর নানার বাড়ি না, এটা নানার বাড়ি এসে গেছে, এটা নানার বাড়ি হইল আমার শ্বশুর বাড়ি, এর লেগে তোর নানার বাড়ি। যেই ছেলে আমার কথা মানে না, সে আমার শ্বশুর বাড়িতে তখন এর কোনো অধিকার নেই। ভাই সেই ছিল বড়ই বড়ই তো না। দাদা এখন আপনার শ্বশুর বাড়িতে না থাকলে জায়গা নাই, এবার গেছে খালাম্মার বাড়ি। খালা বুঝে না, আমরা কি কর খালা, তো আমার এর বাপর গেছে কে কয়, এটা তো তোর খালার বাড়ি, আর আমার হলো ভাড়ার বাড়ি। ঠিক না, আমার ভাড়ার বাড়িতে তুই চাকরি কেন? চাইছিল ভালোই হে গাউলা গার কাটা। হে দাদা কয়, আপনার ভাড়ার বাড়ি না থাকলে দেশে কি জায়গার অভাব আছে? এবার গেছে পুকুর বাড়ি, আগ বসে না ফিরছে, আর আগ গেছে বোনের বাড়ি, ব্লাড সম্পর্ক। এখন বোনের বাড়ি গিয়ে কয়, কালু রে, জন্ম দিলাম, খাওয়াই বড় করলাম, হুকুম দিলাম মানলে না, ধমক দিছিলাম ঠিক হয়ে বেরলে গা, তা না কইরা আমার অধিকার যেখানে থাকবে না, এটা তো তোর পুকুর বাড়ি, আর আমার যে বোনের বাড়ি, তুই আমার বোনের বাড়ি থাকবে কিন্তু। এবার তার কিছু খবর হয়েছে, এমনি কয় হ্যাঁ 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 কি তারে হ্যাঁ 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 কে আব্বা ঘুরে ঘুরে দেখেছি আমি সন্তান, আপনার অধিকার ছাড়া কোনো আত্মীয়র বাড়িতে পা রাখার জায়গা নাই গো বাবা।
ভুল করছি ভুল করছি। আব্বা এনে দেয় না, সাথে করে কয় চল রাস্তা আইনা বরিশাল আমরা খাওয়াই, আইসক্রিমও খাওয়াইছে। নদী পার করবে কুলো লই গেছে, আর তো ঠিক তেমনি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি রে, তাম দুনিয়া ঘুরে ঘুরে দেখতে পারিস আমি আল্লাহর জমিন ছাড়া তোর পা রাখার জায়গা নাই। এটা বুঝা যদি সারেন্ডার করে আল্লাহর জীবনে কোনে করব না। আল্লাহ বলেন আমি তোরে দৌড়াইয়া দেই না, আমার রহমতের কোলে টান দিয়া উঠাইয়া আমি আল্লাহ ঘোষণা দেই বান্দারে তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের প্রথম অংশে বলতেছেন তোমার ইহকালের জিন্দেগী হইল আমার দাসত্ব গোলামি করার জন্য আমি দিয়েছি। আর তো জোরে কম ইহকালের জিন্দেগীর পরে আয়াতের অংশে সংক্ষেপ করে লাগে, আর নইলে কয়েকদিন চলবো, তফসির শেষ হবে না, এত লম্বা তফসির করে লাভ নেই। এখন আছে শেষের অংশ, ওয়ালাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা বান্দীরা, সারা জীবন ভর নাফরমানি করলে আমার কথা মানলি না, এই কারণে মনে করিস না আমি তোরে পাবো না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যু করবে। একটু লক্ষ্য করে দেখো, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা জোরে কর, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন এমনটা নয় আমার কাছে আসা লাগবে না, একদিন আমার কাছে তোমার ফিরে আসতেই হবে। ওই দিন বলবে তোর কেউ সাহায্যকারী থাকবে না, এমন একদিন আসবে আমার আদালতে যখন দাঁড়াবি একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না। এক লোকের নেকি বদি ওজন দেওয়ার পরে সমান সমান, নেকি গুনার পাল্লা সমান। আল্লাহ বলবেন বান্দারে যা কিয়ামতের মাঠে দেখ তোকে একটা নেকি দিয়া কেউ সাহায্য করে গেলে, একটা নেকি দিয়া কেউ তোরে সাহায্য করে কিনা দেখবে বান্দা বান্দি। একটা নেকি আনতে পারলে আমি আল্লাহ আজকের কিয়ামতের মাঠে তোমাকে নাজাত দিয়ে দিব। ধরতে থাকবে কিয়ামতের মাঠে, মার কাছে গিয়ে বলবে মাগো পৃথিবীতে আপনার চাইতে দরদি কেউ ছিল না, ও মা একটা নেকি জানলাম আমি জান্নাতে চলে যাই। ওই দিন মা বলবে আমি তো কারো মা না, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করি নাই। আব্বার কাছে যাবে, আব্বা অস্বীকার করে না না আমি কোনো ভি করি নাই। বউর কাছে যাবে, না স্ত্রী স্বীকার করে না, না না আমার বিয়ে হয় নাই।
ছেলে মেয়েরা তো স্বীকার করে না, একটা নেকির জন্য সারা ময়দান ঘুরে ঘুরে দেখলো, সাহায্য করলো না। এমন সময় তাকায় দেখে মাথার ঘাম পায়ে গড়ে পানির নহর দাঁড়িয়ে হয়ে গেছে। তাকায় দেখে একটা লোক জাহান্নামে যাওয়ার জন্য বসা, হাতাকে গ্রেফতার করে ফেলেছে, জাহান্নামে নিয়ে যাবে। জিজ্ঞাসা করবে, ভাই ও ভাই, তোমার এত পেরেশানি কেন? ভাই রে, তোমার কাছে বইলে লাভ হবে কি? যেখানে বাবা পরিচয় দিল না, মা পরিচয় দিল না, আমার স্ত্রী সন্তানেরা কেউ যেখানে পরিচয় দেয়নি, তোমার কাছে বললে আমার কি লাভ হবে? তবে যাক, ধন্যবাদ, তুমি যে আমার কথাটা জিজ্ঞাসা করেছো। শুনো রে ভাই, নেকি বদি সমান সমান, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি। আমি এখন আটকা পড়েছি একটা নেকির জন্যে। তখন ওই গুনাহগার লোকটা কয়, আল্লাহর বান্দা রে, আমার আমল নামায় একটা নেকি ছাড়া আর কোনো নেকি নাই, এটা এমনি পড়ে থাকবে। ওই নেকিটা দিয়ে দিলাম, এই নেকি লইয়া তুমি জান্নাতে চলে যাও। এখন তো একটা নেকি ভাই, কেমন খুশি, জান্নাতে যেতে পারবে। আল্লাহ এই নেকি আনছে। আল্লাহ বলে, করছি কেন, তোর কে দিল? আল্লাহ জানেন না? আমাদের জোরে কেন? কিন্তু আল্লাহর ইচ্ছা হইল নিয়মে হে জান্নাতে যেতে পারে না। নিয়ম কি? নিয়ম হইল নেকের পাল্লা ভারী হইতে হবে, গুনার পাল্লা পাতলা হইতে হবে, তখন যাবে জান্নাতে। একটা নেকি দিয়া তো নেকের পাল্লা ভারী হবে কিভাবে? কিন্তু হে এই নেকিটা এমন একটা নেকি, যেই নেকির কারণে আল্লাহ পাক অত্যন্ত সন্তুষ্ট। আল্লাহর ইচ্ছা হইল এই একটা নেকি দিয়েই এর জান্নাত যাবে। কিন্তু নিয়মে দিতে পারে না, একটা ফেস লাগাইতে হয়। তাই এই নেকিটা কোন কোন নেকি এমন আছে, যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের এখানে ওলামায়ে কেরাম তো আরো বাস করে গেছে, বুঝছেন না? এক হুজুর আসছিলেন ওয়াজে। এখন হুজুরের গাড়িটা নষ্ট হয়ে গেছে, স্টার্ট হয় না, ঠেলা দিতে হয়। এক যুবক আইছে ওয়াজে, হ্যাঁ নামাজ ঠিকভাবে পড়ে না, এমনি ওয়াজে আসছে। যখন ওয়াজে আসছে যাইবার সময় দেখে হুজুর খারাপ, গাড়ি নষ্ট। হুজুর কি গাড়িটা নষ্ট? এই যুবক কয়, জীবনে মন্ত্রী হইল গাড়ি ছেড়ে না, এটা অপমান। আর গাড়ির চালা যে কি মেহনত ঠেলছে বুঝে। কিন্তু একজন নাইবে নবী, একজন আলেম আটকা পড়ে থাকবে? যাই নজর, আল্লাহ এবং তার রাসূলের সম্মানে আপনার গাড়িটা ছেড়ে দিয়ে ওয়াকশপ দিয়ে এখান থেকে চালা শুরু করছে করে গৌরীপুর বাস স্ট্যান্ডের হিসেবে ওয়াকশপ নিয়ে দিয়েছে, মাথার গাম পায়ে পড়ছে। ওই নেকিটা আল্লাহর কাছে পছন্দ লেগে বসে। এমন এর তো আর নাম হবে না, ভালো করে রোজাও নাই, জান্নাত যাবে কেমনে? এমন ওই একটা নেকিতে সাইডে ফিরে রয়েছে। আল্লাহ বলেন, তুই যে আমার আলেমকে সম্মান করলি, তুই যে একজন আলেমকে ইজ্জত দিছিলে, এটা আমার কাছে বড় পছন্দ লেগেছে। তাই আমি একটা ব্যবস্থা করবো জান্নাতে যাওয়ার, এমনি যেতে পারবি না। এখন ওই নেকিটা এক সাইডে ইদার দিয়ে দিছে ওই লোকটারে। এখন আল্লাহকে হেল্প দেন, ওই দেখেন কেমনে দেয় জান্নাত। এদিকে তোরা আমার নামায় কি পরিমাণ নেকি? একটাই মানুষের 1 বিঘা জমি আছে, ইরি মসজিদ মাদ্রাসা দেয়া যায়, একটা নাকি ওই তুই যে দেয়া দিলি। আল্লাহ চিন্তা করে দেখছি, আমরা তো জাহান্নামে যাবো, আর ইটা দিয়ে কোনোদিন ব্যস্ত হয়ে যেত।
তা আমি যখন যাইতে ব্যস্ত যাইতে পারবই না, আর এই নেকিটা কোনো কাজে লাগবে না। যে তোমার বন্দার যে কষ্ট দেখলাম, মাথার ঘাম পায়ে পড়ে যেতেছে, হায় হায় কাঁদতেছে, তার কষ্ট দেখে আমার মায়ে লেগে গেছে। এর লেগে আল্লাহ দয়া মায়ের ভিত্তি করিয়া তোমার সন্তুষ্টর জন্য কথা আল্লাহ এক বন্ধ আমি দিয়া দিছি। আল্লাহ বলেন আমার দয়া মায়ার সামান্য কিঞ্চিত মাত্র তোরে দিলাম, এতে যদি তুই আরেক বন্দার কষ্ট দেখে মায়া লাগে, আর আমি রহমানুর রহিম, আমার কি তোর কষ্ট দিকে মায়া লাগে না? ওই একটা নেকিকে উসিলা করে আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জান্নাতে যাওয়ার হুকুম তোর দিয়ে দিলাম। আল্লাহ বলে একদিন আমার দরবারে হাজির হইতে হবে, সেখানে জীবনের সবকিছুর হিসাব তোমার দিতে হবে। এই কথাটার নামই, এই শিক্ষার নামই মাদ্রাসা শিক্ষা। যতদিন এই ভয় ভীতি ওলা লোক থাকবে পৃথিবীতে, তাকওয়া মুত্তাকি পরেজগারের, আমরা ৪৬ বছরে দেশ একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠিত হয়েছিল। দুর্নীতিমুক্ত সমাজ হবে, একটি আদর্শ সমাজ হবে, একটি সন্ত্রাস মুক্ত সমাজ হবে। কিন্তু ৪৬ বছরে তার সম্ভব হয় নাই। এর একমাত্র কারণ যাদের হাতে নেতৃত্ব, কিয়ামতের মাঠের জবাবদিহিতার ভয় তারা জবাবদিহিতার ভয় আসলে অবশ্যই আমাদের সমাজের পরিবর্তন আসবে। আল্লাহ পাকের আদালতে আমাদের জবাব দিতে হবে। এই ভয় নিয়ে কাজ যদি করি আমাদের জীবন সাকসেসফুল হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন।